হে গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই ব্লগটা হলো আমার দশমীর ব্লগ। এই ভিডিওগুলো দেখলাম রয়েছে, তো যার জন্য ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করে দিই। এই দিন তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম মাকে বরণ করতে। আর এই শাড়িটা জানো তো, আমি যেখানে অনলাইন থেকেই ব্লাউজ কেনাকাটা করি সেখান থেকেই সেই মেয়েটা আমাকে গিফট করেছে। ওর কাছ থেকে প্রায় 5-6 বছর হবে আমি ব্লাউজ কেনাকাটা করছি। তো যার জন্য ও প্রত্যেক বছরই পুজোতে কিছু না কিছু আমাকে গিফট করে। তো ওর দেয়া শাড়িটা পরেই মাকে বরণ করতে বেরিয়ে গিয়েছিলাম। আর এদিকে থালাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম যেটুকুনি জানি। আর আসলে আমার অতটা সেবারে যাওয়ার অতটা ইচ্ছাও হচ্ছিল না। আসলে আইরিনের হঠাৎ করেই চোখটা আবার ফুলে উঠেছিল, যার জন্য ভাবছিলাম যাব কি যাব না। আসলে বাইরে নিয়ে গেলেই, ধুলোর মধ্যে নিয়ে গেলেই চোখটা আবার ফুলে ওঠে। তো যার জন্য আমার অতটা আর ইচ্ছা করছিল না, কিন্তু ও বললো যে না মা চলো ঠাকুর দর্শন করে আসি। তো ওর মন রাখতেই গিয়েছিলাম। আর আমার মনের কোথাও না কোথাও একটু হচ্ছিল বছরের এই একটাই বার আমরা সিঁদুর খেলতে পারি, মাকে সিঁদুর লাগাতে পারি। তো আর যতটা মায়ের কাছে, একদম কাছে যেতে পারি। তো যার জন্য ঠিক আছে চল, ওকে মন রাখতে আমরাই বেরিয়ে পড়েছিলাম। আর এখানে কমিটির সব দাদারা বেশ সুন্দর ধুনুচি ডান্স করছিল, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিলাম। আর আমাদের নবমীর দিন পুরোটা ঠাকুর দেখা হয়নি মিন্স আইরিনের ওর বাবা ওকে বলেছিল যে 20টা ঠাকুর তোকে আমি পুনেতে দেখাবো। তো যার জন্য এই একটা ঠাকুর ওকে দেখানো হয় না। আর এটা একদম বাড়ির পাশেই পুজোটা হচ্ছিল, তো যার জন্য সন্ধানটা পেতেও আমাদের একটু দেরি হয়েছে। তো খুব সুন্দর ঠাকুরের মুখটা দেখো, মাকে যেন সিঁদুর দিয়ে মুখে মিষ্টি নিয়ে কি একটা অন্যরকম ফিলিংস লাগছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ঠাকুর দেখে তারপরে একটা জায়গায় খেতে চলে গেছিলাম। সেই ব্লগটা তোমাদের নেক্সট পার্টে আসবে, আমি পুরোটা আর এটা দিতে পারছি না। এখানেও বেশ একটা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, সেখানেই চলে গেছিলাম। তো চলো সেখানে গিয়ে আমরা কি খাওয়া দাওয়া করেছি সেটাও তোমাদেরকে নেক্সট পার্টে জানাবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করে রেখো।